আমরা রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ৬ নং গজঘণ্টা ইউনিয়নের সালাপাক ও ৭ নং মর্নিয়া ইউনিয়নের আলাল মৌজার স্থায়ী বাসিন্দা। তিস্তা নদী বেষ্টিত এই এলাকার অনেক জমি অব্যাহত নদী ভাঙনের ফলে ১ নং খাসখতিয়ানভুক্ত হয়। এই সম্পত্তিতে বংশ পরম্পরায় আমরা চাষাবাদ করে আসছি। পূর্বপুরুষের নিকট থেকে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে ধান, আলু, মিষ্টি কুমড়া, চীনাবাদাম, পেঁয়াজ, রসুন ইত্যাদি ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করি। নদী ভাঙন সহ প্রাকৃতিক নানা প্রতিকূলতাকে মোকাবিলা করে অভাব অনটনের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। সম্প্রতি বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড এর নামে বসুন্ধরা গ্রুপ এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। উভয় ইউনিয়নের সালাপাক ও আলাল মৌজার ১ নং খাসখতিয়ানভুক্ত কৃষি জমি বেআইনিভাবে জোরপূর্বক দখলের পায়তারা করছে। পাশাপাশি দলিল অথবা রেকর্ডীয় মালিকগণের বসতভিটা ও আবাদি জমি নামমাত্র মূল্যে গরিব ও অসহায় মানুষদের বিক্রয়ে বাধ্য করছে। ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপ গজঘণ্টা ইউনিয়নের সালাপাক ও মর্নিয়া ইউনিয়নের আলাল মৌজায় বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি স্থাপনের জন্য ৯৮৬ এবং ৯১৫ একর খাস জমি প্রতীকী মূল্যে বন্দোবস্তের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। সেই সাথে বসুন্ধরা গ্রুপের দাবি অনুযায়ী তিস্তা নদীর তীরবর্তী তাদের ক্রয়কৃত ১৪০০ একর ভূমি উন্নয়নে বালু ভরাটের আবেদন করেছে। এই ১৪০০ একর জমি ক্রয়ের দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পানির দরে বসুন্ধরা গ্রুপ এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তিস্তা চরাঞ্চলের জমি ক্রয় করছে। স্থানীয় দালাল ও প্রভাবশালীদের সহায়তায় ২ কেজি খাসির মাংসের মূল্যে অর্থাৎ ১৮০০ থেকে ২০০০ টাকায় ১ শতক জমি ক্রয় করছে, যার ফলে আমরা চরম আতঙ্কিত ও উদ্বিগ্ন। কথিত শিল্পায়নের নামে তা সুস্পষ্টভাবে কৃষি জমি ধ্বংসের নামান্তর কোনো ক্রমেই কাম্য নয়। আমরা অত্র ইউনিয়নের মানুষ স্থানীয় প্রশাসনের নিকট বসুন্ধরা গ্রুপের অপতৎপরতা বন্ধের দাবি জানালেও তারা তা কর্ণপাত না করে দ্রুততার সাথে কার্যক্রম পরিচালনা করে চলেছে। এমত অবস্থায় আমরা আমাদের ভিটে মাটি ও আবাদি জমি রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট নিম্নোক্ত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ কামনা করছি। দাবিসমূহ: ১. কৃষি জমি ধ্বংসকারী বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড নামক প্রকল্প বাতিল করতে হবে। ২. বসুন্ধরা গ্রুপকে অত্র এলাকায় কোনো খাস জমি দীর্ঘমেয়াদী কিংবা স্বল্পমেয়াদী বন্দোবস্ত দেওয়া চলবে না। ৩. স্থানীয় অধিবাসীদের নিকট থেকে বসুন্ধরা গ্রুপ কর্তৃক জবরদখলকৃত এবং নামমাত্র মূল্যে ক্রয়কৃত জমি ফিরিয়ে দিতে হবে। ৪. বসুন্ধরা গ্রুপের কৃষি জমি বিধ্বংসী প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ৫. ভূমিদস্যু ও দালালদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৬. তিস্তার চরাঞ্চলে কৃষকদের সহজ শর্তে বিনা সুদে কৃষি ঋণ এবং সুলভ মূল্যে কৃষি উপকরণ সরবরাহ করতে হবে। ৭. তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দমন পীড়নের মাধ্যমে স্তব্ধ করা হয়েছে, মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। আমরা মনে করি ঘটনা ছিল গত রবি মৌসুমে আমাদেরকে শহরে নামতে দেয় নাই, বাধা দিয়ে ভাই